পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে নারায়ণগঞ্জের জমিনে আসো, পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। আমি বলেছি অনেক খেলা হয়েছে, ন্যায় কথা হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে তোমরা মসজিদের ইমামগুলোকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, মসজিদের মঞ্চ মাহফিলের মঞ্চগুলো থেকে দ্বীনের কথা বলার কারণে মাইক কেড়ে নিয়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছ। মনে রাখবা, দ্বীন সবসময় একরকম যায় না, যদি আঘাত এসে পাল্টা আঘাত হবে। ঠিক কিনা বলো? বাংলার মুসলমান আর ছেড়ে দেওয়ার মতো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানাইলেন, তিনি বললেন যে মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। বলেন মারহাবা। যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? মুসলমান, আমি স্যালুট জানাই, এই এলাকার মানুষগুলোকে সম্মান জানাই, সবাই মিলেমিশে সুন্দর একটা সম্মেলন দাঁড় করিয়েছ। যারা ইসলামকে ভালোবাসে, খালাফত মজলিস বলো, ইসলামী আন্দোলন বলো, যারা ইসলামকে এই জমিনে কায়েম করতে চায়, জামাত ইসলাম বলো, রাজনৈতিক বিএনপি বলো, সবাই মিলেমিশে তোমরা যে মাহফিল দাঁড় করিয়েছ, বাংলাদেশের পথিকৃত হতে পারে, অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে, যে এই মাহফিলটাকে ইচ্ছে করলেই জায়গায় জায়গায় এমন সম্মেলন করা যায়। ঠিক কিনা? এই জন্য আমরা মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সময় নিয়ে বসতে পারলে হয়তো ভালো ছিল। আমি তো আর এত বড় বক্তা না, ছোট মানুষ। তা আপনাদের এখানে আমি নতুন এসেছি, সেই সুবাদে শুভ সূচনা। কখনো যদি আবার আসি, চেষ্টা করব লম্বা সময় নিয়ে আসার জন্য। বন্ধুগণ, আমরা আল্লাহর খাস মেহেরবানি, আসলে কম সময় আর বেশি সময় বড় কথা না, বড় কথা হলো মূল কথাগুলো যদি আমরা শুনতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কথা। আপনি একেবারে সময় নিয়ে ভাজি ভর্তা সবজি সব কিছু নিয়ে খাইতে বসছেন, আর শুধু গুস্ত তরকারি নিয়ে খাইতে বসছেন, তাড়াতাড়ি করে কয়েক লোকমা খেয়ে ফেলা লাগবে আর কি, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আসার পরে সাথে সাথে বৈশা যায়, তাইলে আর মাহফিলে বিশৃঙ্খলা হয় না। আপনারা যারা এসেছেন অতি দ্রুততার সাথে বসে পড়ুন, দাঁড়িয়ে থাকার দরকার নেই। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে এই দুনিয়ায় মানুষ করে বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ। সবাই বলেন মানুষ। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশা রয়েছে এটাই তো বেশি শুয়ে যাওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? মানুষ। এই মানুষ পরে বানানোর পরে আল্লাহ কিন্তু এমনি ছেড়ে যান নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল আয়োজন। এই আয়োজনের ভিতরে অন্যতম একটা আয়োজন হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। কেন আমরা আশরাফুল মাখলুকাত? আমরা খুব মোটা, এজন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চাইতে মোটা প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই? একটা হাতি কাটলে 10টা মানুষ বানানো যাবে, একটা নীলতিমি কাটলে
50টা হাতি বানানো যায়, তাইলে আমাদের চাইতে অনেক বড় 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 প্রাণী আল্লাহ বানিয়ে রেখেছেন। কাউকে আশরাফুল মাখলুকাত বলেন নাই, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? বাইকটা একটু কমাই দেন। আশরাফুল মাখলুকাত বানাইলেন আল্লাহ মানুষকে। এবার খেয়াল করে দেখেন, এই মানুষ আশরাফুল মাখলুকাত কি দিয়া? একটু কমাও। চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, হাত দিয়া মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে যে গুণের কারণে, তার নাম হচ্ছে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিবেক দিয়া সমস্ত মাখলুকাতের মাঝে আপনি হলেন আশরাফুল মাখলুকাত। এখন এই মানুষটা যদি তার বিবেককে কাজে না লাগায়, তখন এই মানুষটা আর মানুষ থাকে না। এটা আল্লাহ কোরআনুল কারীমে কয়। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, নারায়ণগঞ্জের মানুষ, 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মানুষ, শুনো শুনো শুনো। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে, তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি, আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি, আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরকম বাংলাদেশে আছে নাকি নাই? জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষও বাংলাদেশে জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। একবার কোনো মতে একবার ক্ষমতা পাইতে পারলে আর ক্ষমতা ছাড়তে চায় না, এইরকম হয় নাই বা কথা বলে এরকম নাই? একবার পাইলেই হয়ে গেল, এরপরে ভোট লাগুক আর না লাগুক ক্ষমতা দখল দিয়ে বসে রয়েছে। মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, মানুষের ম্যান্ডেট বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আল্লাহ কয়, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরকম মানুষ আছে তো না? কয়েক বছর আগে এরকম একটা মানুষ ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে চান্স পাওয়া এটাই বিরাট বিষয়। আর উনি হলেন প্রফেসর। উনি কি বলছে জানেন? উনি হাজারো মানুষের সামনে বলে ফেলছে যে যারা পর্দা করে, খুব খেয়াল করেন, পর্দা করা কি নফল না ফরজ? যারা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যেসব মেয়েরা পর্দা করে তারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়ও,
তাইলে তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কোনো একটা মহিলা মাদ্রাসা দেখা এই মেয়েটা ভর্তি হয়ে যাবে। কথাটাকে আপনারা সমর্থন করেন? জাফর ভাইয়ের মেয়ে যদি মেধাবী হয় আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, উনি পর্দা করানোর কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা একমত? কথা বলেন একমত? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষ আসার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙে, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা যেই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে নারায়ণগঞ্জের জমিনে আসো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। আমি বলেছি অনেক খেলা হয়েছে, ন্যায় কথা হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে তোমরা মসজিদের ইমামগুলোকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, মসজিদের মঞ্চ মাহফিলের মঞ্চগুলো থেকে দ্বীনের কথা বলার কারণে মাইক কেড়ে নিয়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছ। মনে রাখবা, দ্বীন সবসময় একরকম যায় না, যদি আঘাত এসে পাল্টা আঘাত হবে। ঠিক কিনা বলো? বাংলার মুসলমান আর ছেড়ে দেওয়ার মতো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানাইলেন, তিনি বললেন যে মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। বলেন মারহাবা। যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? মুসলমান, আমি স্যালুট জানাই, এই এলাকার মানুষগুলোকে সম্মান জানাই, সবাই মিলেমিশে সুন্দর একটা সম্মেলন দাঁড় করিয়েছ। যারা ইসলামকে ভালোবাসে, খালাফত মজলিস বলো, ইসলামী আন্দোলন বলো, যারা ইসলামকে এই জমিনে কায়েম করতে চায়, জামাত ইসলাম বলো, রাজনৈতিক বিএনপি বলো, সবাই মিলেমিশে তোমরা যে মাহফিল দাঁড় করিয়েছ, বাংলাদেশের পথিকৃত হতে পারে, অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে, যে এই মাহফিলটাকে ইচ্ছে করলেই জায়গায় জায়গায় এমন সম্মেলন করা যায়। ঠিক কিনা? আজকে মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এটাই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। বক্তা যখন মাহফিল করতে আসে, সবাই মিল্লা বক্তার টুফির দিকে চায়, টুফি কিরকম, টুফি চাইয়া দেখছে যে না, আমরা তার মতো না। পাঞ্জাবির দিকে চায়, পাঞ্জাবি কেমন, দেখে যা আমাদের তার সাথে মিলে না। ভাই, পাঞ্জাবি দেখা টুপি দেখা আলেম বাছাই করা যাবে না, আলেম বাছাই করতে হবে তার ইমান দিয়া, তার আমল দিয়া। ঠিক কিনা? তার ইমান কেমন যাচাই করা দরকার, তার আমল কেমন যাচাই করা দরকার। বিগত পতিত সরকারের আমলে আমরা দেখেছি একজন আলেম নামধারী একদল মানুষ ওই তাবেদার সরকারের গোলামি করেছে। ঠিক কিনা? হকের কথা বলতে পারে নাই, হকের কথা বলতে পারে নাই, মুখ দিয়ে কথা আসে নাই। মনে রাখবা, যে পথ আমরা ধরেছি, যে পথ শিক্ষা দেওয়ার জন্যে মসজিদের খুতবা হয়, মাদ্রাসায় তালিম হয়, মাহফিলে আলোচনা হয়, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পথ রক্তে রঞ্জিত হবে। এই পথ বড় কঠিন পথ, এই পথে চলতে গেলে টিটকারি হবে, এই পথে চলতে গেলে মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? এই পথ বড় কঠিন পথ, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথে চলতে গেলে
ফুল